আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও এসে গেলাম। তো এর আগে ওই যে ছাদে কিছু কাজ করছি, সবজি গাছ লাগাইছি, সামান্য কিছু ওষুধের গাছ লাগাইছি, এগুলো একটু পরিচর্যা করলাম। তারপরে এই তো টুকটাক আরও কিছু কাজ করে চলে আসলাম রান্নাঘরে। তো এখন সামান্য একটু সবজি কাটবো। এটা আমার গাছের লাউ, শেষ পর্যন্ত তো একটু কেমন জানি হয়েছে, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো সবজি কাটার জন্য রেডি হয়ে গেলাম। তো দেখতে থাকুন আপনারা সবাই আমার ভিডিওটা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটু দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। যদি আপনাদের একটু সাপোর্ট বা সহযোগিতা পাই, হয়তো বা আমি আমার এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আগ্রহ হবে। তো এই আর কি আপনাদের কাছে আমার অনুরোধ। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার ভিডিওটা। তো এই তো সবজির জন্য সব কিছু রেডি করে বসাই দিলাম। তো আমি যেটা করি, প্রথমে সবজি রান্না করার জন্য মাছের মাথার কাটা সব কিছু ফেলে দিই, তারপরে শুধু মাছগুলো দিয়ে সবজি রান্না করি। যখন চিংড়ি মাছ থাকে না আর কি, গত কয়েকদিন থেকে চিংড়ি মাছ যেটা সবজি রান্না করার জন্য খাইতেছি না। বড়গুলো আছে, এক্সট্রা ঘরে আনি রাখি, হঠাৎ করে কেউ আসা যেন মেহমানদারি করা যায় এই জন্য আর কি। তো মাছের মাথা রেডি করে রাখি, যখন চিংড়ি মাছ না থাকে তখন মাছের মাথা দিয়ে যেন সাময়িকভাবে সবজি রান্না করতে পারি। তো শাক আবার চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না, সবজিটা কোনো মতে হয় আর কি। তো এই তো সবজিটা বসাই দিলাম। তো এই তো সবজি রেডি করে করতেছি আর কি, সাথে একটু সিমের বিচি দিছি। আমি সবজিতে অনেক সময় মশারির ডাল দিই, তো সেটা আজকে দিচ্ছি না। ঘরে সিমের বিচি ছিল, সেটা রাত্রেই রেডি করে রাখছিলাম, আজ দিয়ে রান্না করব। আর সবজির ভিতরে একটু দিচ্ছি আর কি। তো এই তো আমার সবজি রান্না দেখুন। তো এই তো আমার সবজি রান্না হইতেছে, আপনারা দেখতে থাকুন। তো এই তো মাছ দু পেঁয়াজা করার জন্য এখানে হালকা একটু ভাজি করে নেব। তো লবণ হলুদ হালকা একটু মরিচ মাখিয়ে রাখলাম। তো আর কি, এই তো এই ফাঁকে নাস্তা রেডি করবো। এখন তো সকালবেলা মেয়ে স্কুলে যাবে, এই আর কি। তো এই তো একটু পেস্ট করে দিতেছি। সবুজ জাতীয় যেমন শাক, ধনে পাতা, এগুলো একটু মানে কালারটা নষ্ট হয়ে যাওয়াটা আমার কাছে ভালো লাগে না আর কি। তো আমি এই জন্য শাক রান্না করতেও একটু সবুজ থাকা অবস্থায় ইয়ে করি। আর ধনিয়া পাতা, পেঁয়াজ কলি, এগুলো একটু মানে যে কোনো সবজি বা যে কোনো তরকারি হওয়ার আগে দিয়ে আর কি, যেন কালারটা নষ্ট না হয় জন্য। তো এই তো রুটি করার জন্য উপকরণগুলো মিশাইতেছি, যেমন লবণ। আবার রুটি করতে আমি একটু হালকা তেল দিই,
সাথে একটু গরম পানি। তো এই তো আমার সবজি রান্না করা একেবারে শেষ। ধনে পাতা দিলাম, এখন নামিয়ে ফেলতেছি। তো এই যে এখানে নাস্তার জন্য চা বসা দিলাম, তারপরে রুটি করব। তো এই তো রুটি করতেছি। আজকে সকালে যখন আমি ভোরে আমার বাইরের বারান্দা দাঁড়িয়ে গেলাম, তখন আবহাওয়াটা খুবই ভালো ছিল, ভালো দেখলাম। তারপরে খুব সুন্দরে মানে সূর্য উঠলো, হালকা একটু রোদ দেখলাম। এই তো 7:30টার থেকেই ওয়েদারটা যেন কেমন হয়ে গেলো হঠাৎ করে। তো এখন এই যে কুয়াশা সব সাদা হয়ে গেছে, এই আর কি একটু আপনার সাথে শেয়ার করলাম। তো এই তো সকালের নাস্তা আপাতত রেডি খাওয়ার জন্য আর কি। তো এই তো মাছ সিমের রেসিপি রান্না করার জন্য একটু হালকা ফ্রাই করে নিতেছি আর কি। তো এখানে 2-3 পদের মাছ আছে। আমার কাছে মাঝে মধ্যে আবার একটু স্পেশালি মাছ রান্না করলে ভালো লাগে। তারপরে সবজি, শাক, এগুলো একটু স্পেশালি মানে কয়েক পদের একসাথে রান্না করলে দেখতে যেমন সুন্দর, মানে খেতেও খুব ভালো লাগে। এই জন্য আর কি অনেক সময় স্পেশালি শাক এবং সবজি এভাবে রান্না করি। তো আপনাদের কার কাছে কেমন লাগে সেটা তো আর জানি না। যদি ভালো লাগে তাহলে একটু জানাবেন আর কি। তো এই তো খেসারি দিয়ে মাছ রান্না করার জন্য সবজি বসা দিলাম। রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি না, কারণ রেসিপিগুলো শেয়ার করতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায়। তো এই জন্য আর কি। এখন এই তো সিমের বেশি দিয়ে দিতেছি।
তো এই তো মাছগুলো যেহেতু হালকা ভাজি করছে, তো সেই হিসাবে একটু আগে মাছগুলো দিতেছি যেন কষানো হয়ে যায়, এই জন্য আর কি। তো এই তো আমার রান্না মোটামুটি আজকের জন্য শেষ। এর ফাঁকে আর অনেক কাজ করছি। মেয়েকে স্কুল থেকে রওনা দিয়ে দিলাম, তারপরে আরও কিছু কাজ করছি। তো এখন একটু বাইরে যেতে হবে আর কি। বাইরে কিছু কাজকর্ম আছে সংসারের, যে সংসারে পুরুষেরা বাহিরে থাকে, ছেলে ফেলে থাকে না। তো সেই সংসারে তো বুঝে নেই, সব কিছু একা হাতে সামলাতে হয়। মেয়েদের লেখাপড়া, দেখাশোনা, গাইডলাইন, সংসার সব কিছু, মানে এ টু জেড সব কিছু তো নিজের হাতে করতে হতো। এই জন্য আজকে আর কি সারাদিন ব্যস্ততার মাঝে থাকতে হয়, রাত 12টা 12:30 পর্যন্ত। তো এর মাঝে সীমিত পরিসরে একটু মুক্ত পড়াই, সেটা 3:30টার পরে সন্ধ্যার আগ পর্যন্ত মুক্তটা পড়াই। আর সাথে আমার আশপাশে যারা বয়স্ক মহিলা আছেন, এদেরকে একটু নামাজ কালাম সম্পর্কে সহি শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। বাকি জানি না কতটুকু পারতেছি, আল্লাহ পাক ভালো জানেন। তবে আগে যে আমরা মুক্ত পড়েছি, মুক্তবে পড়ছি, সেখানে তখনকার শিক্ষা হিসাবে অনেক কিছুই ভুল ভ্রান্তি আমাদের হয় বা হইতেছে। তো যতটুকু সম্ভব আর কি সেটা চেষ্টা করি, নিজে যাহা কেউ জানি সেটা অন্যকে শেখানোর জন্য, অন্যকে বুঝাই, দিন ইসলামের পথে আনার জন্য চেষ্টা করতেছি আর কি। জানি না কতটুকু পারতেছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনাদের সবাই দোয়া যদি আমাকে সুস্থভাবে রাখি, অন্তত মানুষকে কিছু ভালো দেওয়ার, ভালো শিক্ষা দেওয়ার মতো সুস্থতা এবং জ্ঞান যদি আমাকে দান করেন, আমি চেষ্টা করতেছি। বাকিটা আমার আল্লাহর উপর হাওলাই আর কি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। তো হয়তো আমার কথায় বুঝতেছেন, আমি তো আর এখন ইয়াং জেনারেশন না, বয়স হয়েছে, বড় মেয়ে বিয়ে দিয়েছি, 2টা ছেলে মেয়ে আছে, একজন নাতি আর একজন নাতনি আছে। তার ছোটো মেয়েকে নিয়ে আসি, এই তো মেয়ে পড়ালেখা করতেছে, ভালো স্কুলে লেখাপড়া করতেছি। 24 ঘন্টা ওদের পিছনে আমার সময় কাটে। আর ওদের সময়ের পরে বাকি সময়টা আমি আমার নিজের ব্যক্তিগত কাজে লাগাই। যেমন যত তাড়াতাড়ি করি সংসারে সব কিছু শেষ করি, আমার আল্লাহর কাছে নিয়োজিত হই, আমার আল্লাহর কাছে হাজির হয়ে যাই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শারীরিকভাবে ভালো রাখেন, সুস্থ রাখি, নেক আমল করার তৌফিকটা যেন আমার আল্লাহ পাক আমাকে দান করেন। এই দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য। আমিও দোয়া করি সারা মুসলিম জাহানের সমস্ত মুসলিমদের জন্য, যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সবাইকে ভালো রাখি, নিরাপদে রাখি, নেক আমল করার তৌফিক দান করেন। এই দোয়া আমার সবসময় থাকে। তো এই আর কি। তো ঠিক আছে, দেখুন আমার ভিডিওগুলো, যদি ভালো লাগে প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করবেন। তো আমার এই যে এখন ইউটিউব জগতে আসলে আমি আসতাম না, কারণ কথার আওয়াজেরও একটা পর্দা আছে। সেই হিসাবে আমি অনেকজন লগে আলাপ করছি, অনেক আলেমদের সাথে। তো এখন এই যে ছোটোখাটো কিছু চাহিদা পূরণের জন্য আর কি, যেমন আমার তেমন না,
আমার আশপাশে যারা একটু শারীরিকগতভাবে অসুস্থ, আর্থিকভাবে একটু দুর্বল, তাদের আমি যতটুকু সম্ভব আমার এই সীমিত, আমার হাজব্যান্ডের সীমিত আয় দিয়ে চেষ্টা করতেছি, যতটুকু পারি সহযোগিতা করতেছি। তবে বড় কিছু পারতেছি না বা বেশি কিছু করতে পারতেছি না। তো এই জন্য আর কি, যদি কাহারও তরফ থেকে কোনো সহযোগিতা পাই, যদি যারা অভাবগ্রস্ত আছেন আর্থিক দিক দিয়ে, শারীরিকগতভাবে অসুস্থ আছেন, তাদের যদি আর একটু সহযোগিতা করতে পারি, সেটাই আমার সাফল্য। তো সেই জন্য আমার ইউটিউব জগতে আসা। তো যদি আপনারা আমার কথাগুলি শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার মেসেজটা বা আমার ভিডিওটা দেখেন। তাহলে আমি আপনাদের প্রতিটি কমেন্টের রিপ্লাই দিব। আর আপনারা যদি আমার কাছে কিছু জানতে চান, তো প্লিজ আমাকে বলিয়েন। আমি ইনশাল্লাহ, যদি আমার আল্লাহ আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেখায়া দান করেন, আমি আপনাদের কমেন্টের জবাব, রিপ্লাই অবশ্যই দিব। তো ঠিক আছে, দেখতে থাকুন। তো আমার চাহিদা বলতে আসলে তেমন কিছু না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে যাহা কিছু দান করছেন, আমার হাজব্যান্ডের এই সীমিত ইনকাম দিয়ে আলহামদুলিল্লাহ আমার 2 মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাইছি, বড় মেয়েকে ওকলাতি পাস করাইছি, বিয়ে দিছি, 2টা সন্তানের মা এখন হয়েছে। তো আপনারা সবাই দোয়া করুন আমার 2 মেয়ের জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি যেন ওদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সম্মানে রাখেন, এই দোয়া আমার 2 মেয়ের জন্য সবসময় আপনারা করিয়েন। তো ওই যে চাহিদা বলতে শুধু এই যে বলছি, আমার আশপাশে কিছু মানুষ আছে আমার আত্মীয়ের ভিতরে বা আমার পাড়া প্রতিবেশী, এরা নিজের চোখে দেখতেছি আর্থিকভাবে দুর্বল, অল্প বয়সে অসুস্থ হয়ে গেছে, চলতে পারতেছে না, ফ্যামিলি চালাতে পারতেছে না, সন্তানদেরকে ঠিকমতো চালাতে পারতেছে না, 2 মুঠো ভাত মুখে তুলে দিতে পারতেছে না। এই আর কি চাহিদাগুলা পূরণ করার জন্য ইউটিউব জগতে আসা। তো আমার কথা মাঝে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, আপনাদের কাছে যদি আমার কোনো কিছু ভুল মনে হয়, তো আমাকে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আর এটি আপনাদের কাছে আমার অনুরোধ আর কি, ভুল বুঝবেন না। আমরা তো মানুষ, আমাদের ভুল হইতেই পারে, কথাবার্তার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, যেভাবে হোক। তো ভুলগুলো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো ঠিক আছে, দেখুন আমার ভিডিওটা। তো এই তো আপনাদের সাথে কথা বলি, সামান্যভাবে চুলটা ক্লিন করে নিলাম। তো এখন একটু বাইরে যাবো, এই জন্য আর কি একটু তাড়াহুড়া করতেছি। তো আর কি, তো এই তো বাইরে গেছিলাম, চলে আসছি কিছুক্ষণ আগে, নিজের সংসারে টুকিটাকি কাজকর্ম সারি আর কি। তো এখন এই তো আসি, ভাত বসায় দিলাম। একটু সকাল করে ভাত রান্না করলে ভাত ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো দুপুরের খাবারটা আমাদের সবার কাছে একটু হালকা হালকা ঠান্ডা, কুসুম কুসুম ঠান্ডা খেতে ভালো লাগে, এই জন্য আর কি ভাতটা একটু সবার লাস্টে বসাই। তো তো বাইরে গেছিলাম, ওখান থেকে আসতে সামান্য একটু সবজি নিয়ে আসছি। এখানে লেবু, তারপরে এটাকে আমাদের বাসায় বলে আর কি, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় শসিন্দা বা সিসিন্দা, এই আর কি। তারপরে এই যে জালি কুমড়া আনলাম একটা, দেখতে কিন্তু অনেকটা লাউর মতো। তো এই তো এখানে একটু সিমের বিচি আনলাম। এই আর কি আজকের সামান্য সবজি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যখনই বাইরে যাই, বিশেষ করে সংসারের বিশেষ কাজ ছাড়া তো আর বাইরে যাওয়া হয় না। তো এই জন্য বাইরে গেলে চোখে পড়লেই টুকিটাকি সবজি, শাক তেমন একটা কিনতে হয় না, ছাদের উপরে আছে, তারপরে মাঝে মধ্যে কিনি আর কি। শাক বেশি কিনা হয় না, সবজি কিনা হয়।
তো এই জন্য আর কি টুকিটাকি সংসারের শাকসবজি কাঁচা তরকারি বিশেষ করে নিয়ে আসি আর কি, যখন যেটা প্রয়োজন। তো এই আর কি।